বাংলাদেশে আমরা সরাসরি কয়েকদিন আগে থেকে দেখাচ্ছিলাম উত্তপ্ত বাংলাদেশ, আর সেই বাংলাদেশে আটকে রয়েছেন হরিহর পাড়ার এক বাসিন্দা, তার নাম নাসিম হাসান বিশ্বাস। রবিবার সকাল আনুমানিক 10টা নাগাদ ঘটনার কথা জানালো মাকে। শোনাবো আপনাদেরকে, ততক্ষণে দেখতে থাকুন এই ছবি। কোটা কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ, যার আঁচ পড়েছে বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের। নিহত হয়েছেন অনেকেই। এদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু পড়ুয়া, উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা। অনেকেই ফোনেও পাওয়া যাচ্ছে না, তারা কি অবস্থায় রয়েছেন তা জানাও যাচ্ছে না। হরিহর পাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস আবার বলছি ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দরের সংলগ্ন এলাকায়। পরিবারের লোকেদের দাবি, ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছেন না, বাতিল হয়েছে উড়ান। ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায়। সরাসরি দেখছেন বাবা মায়ের সেই ছবি। তার ছেলে কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে, একটু অপেক্ষা করতে হবে। ছেলে জানিয়েছেন আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে। ওই কলেজে নিরাপত্তা রক্ষী খুন হয়েছেন। ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি, প্লেনও পায়নি, ইন্টারনেট সংযোগও নেই, ফলে ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না। তাদের দাবি রবিবার উড়ান রয়েছে। অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা, ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশের পাঠরত পড়ুয়ারা। আবারও বলছি পাঠরত পড়ুয়ারা, তার পরিবারের লোকেরা। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো, বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবো, ছেলেমেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থাও করা হবে। সরাসরি দেখছেন সেই ছবি। বাংলাদেশ থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ। ওকে, ওর সঙ্গে আমার গত তরশুদিন মানে 2:30টার সময় কথা বললাম। তখন সব ঠিকঠাক ছিল। ওকে বললো মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছে, সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। দিয়ে তখন 0.5 ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো। দিয়ে রাত্রে যখন কল করি তখন নেট অফ, মানে পুরো ইন্টারনেট বন্ধ। তখন কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। ভীষণ টেনশন, ঘুম নেই রাত্রে, খাওয়া দাওয়া নেই কারো। পরে ছোট ছেলে কিভাবে করলো তো ঠিক স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, দু একটা এটা এটা এরকম। যে পরশুদিন মানে রাত 2টো 2:30টার মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির, কিন্তু এতটাই রিস্ক ছিল যে সেই গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স, ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে 6খানায়, অ্যাম্বুলেন্সে করে ওরা 60 জন মতো আসে।